আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো ফেসবুকে একটা কমন সমস্যা আমাদের অনেকের হয়, এই সমস্যাটা সেটা হচ্ছে যে এই যে আমাদের অ্যাকাউন্টগুলো লক হয়ে যায়। তো অ্যাকাউন্টগুলো লক হলে কীভাবে এই লক অ্যাকাউন্টটা আপনি ইনস্ট্যান্ট খুলতে পারবেন এবং এই লকের সমাধানগুলো কি সে বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদের যে কোনো সমস্যার জন্য কমেন্ট সেকশন তো রয়েছে। তো যাদের এই অ্যাকাউন্টগুলো লক হয়, তো এই অ্যাকাউন্টগুলো লক হলে সাধারণত কয়েকটি বিষয়, আপনার ইমেইলে একটা মেসেজ যাবে। যদি আপনার মেইল অ্যাড করা থাকে, মেসেজটি আমি দেখাচ্ছি। তো মেইলটা ঠিক এরকম যে ইটস লুকস লাইক সামওয়ান হ্যাভ অ্যাক্সেস ইউর ফেসবুক অ্যাকাউন্ট, টু এনশিওর অ্যাকাউন্ট ইউ উইল বি অ্যান্সার ফিউ কোয়েশ্চেন অ্যান্ড চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তো এই মূলত এরা বোঝাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কেউ অ্যাক্সেস করতে চাচ্ছিল, এই জন্য এই সমস্যাটা হয়েছে। আসলে এরকম না, অনেক সময় ফেসবুক অটোমেটিক কিছুদিন পর আমার এ পর্যন্ত অনেকবার এরকম এই সমস্যাটা হয়েছে। তো এখন আমরা এটা সলভ করবো কীভাবে, তো চলুন শুরু করি। তো এর জন্য কিছু ইনফরমেশন জানা লাগবে, হয় আপনার ইমেল অ্যাড্রেস, না হয় আপনার ফোন নাম্বারের ওটিপি, বা আপনার বার্থডে, বিষয়গুলো যে কোনো একটা জানতে হতে পারে। অনেক সময় এনআইডি কার্ড হচ্ছে। তো আমরা দেখি আমাদের কী যাচ্ছে। তো এখানে আসার পর আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনি চলে যাবেন নেক্সট অপশনে। নেক্সটে ক্লিক করার পর এখানে দুইটা বিষয়, আপনাকে দুইটা জিনিস দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি, গেট এ কোড অন ইউর ফোন আর গেট এ কোড বাই ইমেল। মানে আপনার যে নাম্বারটি অ্যাড করা আছে ওই নাম্বারে একটা কোড যাবে, যদি আপনার সেটা দেন তাহলে এইটা অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনার ইমেল হয় তাহলে আপনি গেট এ কোড বাই ইমেল অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমার কাছে এখন ফোন নাম্বারটি হাতের কাছে নেই, তাই এখন আমি গেট এ কোড বাই ইমেল এই অপশনটা সিলেক্ট করব। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে আপনার ইমেলটি যেটা আছে সেটা শো করবে। আপনি এখান থেকে শো করার পর গেট এ কোড এই অপশানটাতে ক্লিক করবেন। তো আপনার ইমেলে একটি কোড চলে গেছে, আপনার এখন ওই কোডটি এনে এখানে সাবমিট করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার ইমেলে। তো দেখুন আমার ইমেলে একটা কোড চলে আসছে, হচ্ছে আমার সেই ইমেলের কোড। তো আমি এই ইমেলের কোডটি এখান থেকে কপি করে নিই। কপি করে সরাসরি আমি ওইখানে গিয়ে পেস্ট করব। তো কোডটি এখানে আনার পর আমি এখন সাবমিট অপশানটাতে ক্লিক করব। তো দেখুন আমার অ্যাকাউন্ট কনফার্মড হয়ে গেছে। এখন আমাকে ফেসবুক পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে, নতুন করে আমার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে। তো নেক্সটে ক্লিক করলাম। এখানে আমার যে ইনফরমেশনগুলো আছে সেটা আমাকে শো করবে। আপনার ইমেলে এগুলো আপনি চেঞ্জ করতে চাইলেও পারবেন, না হলে এখান থেকেও চেঞ্জের অপশনটা দিয়ে দেবে। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে আমার যেহেতু রিমুভ করার কোনো কিছু দরকার নেই, তো আমি ডোন্ট রিমুভ এনিথিং লিখে এরপর আবার পরবর্তী অপশানে চলে যাব। তো এখানে নিউ পাসওয়ার্ডটা দিতে বলবে। নিউ পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আগে কখনো ব্যবহার করেন নাই, মানে একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি আমার সেরকম একটি পাসওয়ার্ড। তো দেখুন এখানে অলরেডি আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করার পর আমার অ্যাকাউন্ট আনলক হয়ে গেছে। এখন আমি ব্যাক টু ফেসবুকে দিলে সাথে সাথে আমার অ্যাকাউন্টে ফেসবুকে নিয়ে চলে যাবে। তো এই হলো অ্যাকাউন্ট খোলা সর্বশেষ সবথেকে ইজি হয়। তো এই পদ্ধতিতে আপনি, তো এই হলো প্রসেস। এরপর কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশন তো আছে, আর কেউ যদি এরপর না বুঝেন আমাকে ফেসবুকে নক দিবেন, আমি আপনাদের প্রসেসগুলো শিখিয়ে দেবো বা দেখিয়ে দেবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো সমস্যা হলে কমেন্ট সেকশন তো আছে, আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।